আজ আমাদের পৌষ মাসের ধানের লক্ষ্মী পুজো। এই পৌষ মাসের লক্ষ্মী পুজোতে আমাদের প্রতিবারের ন্যায় ধানটি পাল্টানো হয়। হাঁড়ির ধান দিয়ে আমাদের পুজো হয়। প্রতি বছর এই হাঁড়িতে এই ধানটা রেখে দেওয়া হয়। আবার ভাদ্র মাসে, চৈত্র মাসে এই ধানটি দিয়ে পুজো, আগে চৈত্র মাসে, তারপর ভাদ্র মাসে এই ধানটি দিয়ে পুজো হয়। এই হাঁড়িতে যে ধানটি আছে এই ধানটিকে আমি সরিয়ে রাখবো। আবার এটি জলে দিয়ে দেওয়া হবে। তারপরে ওই নতুন ধান দিয়ে এই সময় চাষিরা যে নতুন ধান তোলে সেই ধানটি দিয়ে আমাদের লক্ষ্মী পুজো হয়। এটিকে স্কন্দ লক্ষ্মী পুজোও বলা হয়। এবার আমি এইটা খিলিটা দিলাম, এর মধ্যে 21টা ধান 21টা দ্রব্য দিয়ে খিলি বানিয়েছি, সেটি দিলাম। এবার আমি ঘট পাতবো, ওর আসন পাতবো। 5টি ধান 5টি দ্রব্য দিয়ে ঘট পাততে হয়। ঘরটি এখানে স্থাপন করলাম। আমি গঙ্গা জল দিলাম। আম্রপল্লব, আশেপাশে ফুল দিয়ে আমি ঘরটি সাজালাম। ঠাকুরমশাই এসে প্রথমে নারায়ণ শিলা স্থাপন করলেন। লক্ষ্মী পুজোয় নারায়ণ ছাড়া হয় না, যে কোনো পুজোয় নারায়ণ শিলা স্থাপন করে আগে পুজো করতে হয়। ঠাকুরমশাই এসে নারায়ণ শিলা স্থাপন করে পুজো আরম্ভ করলেন। নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু তদ বিষ্ণু পরমং পদং সদা পশ্যন্তি সূরয় দিব্য চক্ষুরাততম অপবিত্র পবিত্র সর্ববস্তান গতো বিবাদ যৎসরে পুণ্ডরিকাক্ষ সবাহ্য অভ্যন্তর সূচি নমা সূচি নমা সূচি নমা সূচি মাধব মাধব বাচি মাধব মাধব হৃদি সরন্তি সাধব সর্বে সর্বকার্যে সুশী মাধব নমশ্রী মাধব নমশ্রী মাধব নমশ্রী নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো তস্যদ্য পৌষ মাসে শুক্লপক্ষে ধনু রাশিস্তে ভাস করে তৃতীয়া তিথ সান্ডিল্য গোত্রস্য শিবপত্রে অর্ঘ্য শ্রী শ্রী লক্ষ্মী পূজা করমহং করিষ্যে ব্রহ্মায় নমঃ শ্রী বিষ্ণবে নমঃ শ্রী শ্রী মহেশ্বরায় নমঃ নারায়ণায় নমঃ পঞ্চদেবতায় নমঃ আধিপত্যাদি নমঃ নবগ্রহে নমঃ
শনিশ্চরায় নমঃ বাস্তু পুরুষায় নমঃ সর্বদেবতাভ্যো নমঃ সর্বদেবীভ্যো নমঃ ওম লক্ষ্মী নারায়ণ। ও ছেলে কি করছে? নির্বিঘ্নে কুর্মে দেবং হেরম্য পরমঃ একদন্ত জলপূর্ণ ঘটটায় ঘটে স্থাপন ঘটে ওম শ্রীরাম
ঠাকুরমশাই চলে গেছে। এবার আমি লক্ষ্মী ব্রতকথা, পৌষ মাসের লক্ষ্মী ব্রতকথা বইটি পড়ে পুজো সম্পন্ন করব। এবার আমরা প্রসাদ খাবো।